সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে শব্দ গঠন করা হয়েছে। তো এই শব্দগুলো কি দিয়ে গঠন করা হয়েছে জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সহি শুদ্ধ করে খুবই সহজভাবে শেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ধৈর্য সহকারে দেখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কোরআন শিখতে সহজ সহজ তাজবিদ অনুযায়ী আপনাকে এই ভিডিওগুলি অনেক সাহায্য করবে কোরআন শিখতে। তাই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুরোধ রইল। এবার আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। যারা আগে থেকেই আপনারা ইকফার হরফ শিখেছেন, ইজাহার শিখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা শিখেন নাই তারা ইজাহার এবং ইকফা সম্পর্কে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো আজকে কিন্তু ইজাহার না, ইকফাও না। আজকে কিন্তু ঈদগামে বাগুন না, ঈদগামে বেলাগুন না। এই বিষয়টা নিয়েই বাক্য গঠন করা হয়েছে। ঠিক আছে? তো আমি এই বাক্যগুলো কিভাবে পড়তে হয় সেটাই আজকে দেখাবো। ঠিক আছে? তো ১ম এ কি আছে? আইন পেশ ওয়াও, ইয়াও পেশ ও, ইউ, অয়ু, নুন ২ জের নিন, অয়ুনিন। তারপরে কি আছে? হামজা লাম জবর আল। এই যে দেখেন হামজা গিয়ে লাম রে ধরছে। ঠিক আছে? আলিফের উপরে যে জবর পেশ থাকলে আলিফকে হামজা ধরতে হয়। তাহলে হামজা লাম জবর আল। আর এই নুন সাকিনের সামনে কি আসছো? লাম আসছে। তা লাম কিসের হরফ জানেন? লাম হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। ঠিক আছে? তাহলে ঈদগামে বাগুন্না যখন আসে নুন সাকিন বা তানবিনের সামনে, উক্ত নুন সাকিন বা তানবিনকে ঈদগামে বাগুন্না করিয়া পড়িতে হয়, অর্থাৎ মিলাইয়া পড়তে হয়। ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া। আল্লাই, লামিয়া জবর লাই। এই দেখেন নুন সাকিনের সামনে ইয়া হরফ, ঈদগামে বাগুন্নার হরফ। আল্লাই, ইয়া কব জবর ইয়া ক, আল্লাই ইয়া ক, দাল জিতি র জবর রা, আল্লাই ইয়া কতি র। তারপরে কি আছে? মিমরাজের মির, নুন সাকিনের সামনে এই দেখেন র হরফ আসছে। এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। নুন সাকিন বা তানবিনের সামনে যদি ঈদগামে বেলাগুন্নার ২ টি হরফের যেকোনো একটি আসে, র, লাম, তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে ঈদগামে বেলাগুন্না করিয়া পড়িতে হয়। অর্থাৎ মিলাইয়া পড়তে হয়। গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। তাহলে মির র বা জবর র, বা জের বি, রব্বি হামিম জের হিম, মির রব্বিহিম, মিম লাম জের মিল। এই দেখেন নুন সাকিন বাদ দিয়ে লামটা ধরছে। ঠিক আছে? তাহলে নুন সাকিনের সামনে লাম হরফ আসছে। তাহলে র, লাম এই দুটি হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনের সামনে যদি ঈদগামের বেলাগুন্নার হরফ র, লাম এই ২ টি হরফের যেকোনো একটা আসে তাহলে গুন্না ছাড়া স্পর্শ করিয়া পড়িতে হয়। লাম জবর লা, দান নুন পেশ দুন, লাদুন হা পেশ হু, লাদুন হু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে হাত জোর করে বলি, যদি এই ভিডিওতে স্পষ্টভাবে বুঝাচ্ছি আমি, যদিও আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হুজুর আমি বুঝতে পারি নাই। তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ডেডিকেটেড সুন্দর ভিডিও দেব। আরো চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করব সহজে। ঠিক আছে? তারপরে কি আছে? হামজা র জবর আর। এই দেখেন নুন সাকিনের সামনে র আসছে। ঈদগামে বেলাগুন্নার হরফ। আর, র জবর র, হামজা খাড়া জবর আ, আর র আ হা পেশ হু, আর র আহু। এটা কিন্তু মধ্যে বদল। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকিলে ইহাকে মধ্যে বদল বলে। ঠিক আছে? আর র আহু। তারপরে কি আছে? হাফেজ হু, দাল লাম জবর দাল, দাল লাম ২ জবর দাল, হুদাল। এই দেখেন তানবিনের সামনে ঈদগামে বা গুন্নার হরফ লাম আসছে। তাহলে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। ঠিক আছে? হুদাল, লাম লাম যে লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়া জের কি, মুত্তাকি, নুন জবর না। হুদাল লিল মুত্তাকিনা। এটা কিন্তু মধ্যে তবাই। ঠিক আছে? তো হুদাল লিল মুত্তাকিনা, এই যে মধ্যে তবাই, এই মধ্যে তবাই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। যারা নতুন তারা অবশ্যই দেখে আসবেন। তাহলে মধ্যে তবাই শিখতে পারবেন। তাজবিদ অনুযায়ী যদি কোরআন না শিখতে পারেন তাহলে যত কোরআন পড়বেন সবই গুনাহ হবে ইনশাআল্লাহ তাআলা। আমার কথা নয়, এটা উলামায়ে কেরামের কথা এবং কোরআনের কথা। ঠিক আছে? তাজবিদ অনুযায়ী কোরআন শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন এবং তাজবিদ অনুযায়ী কোরআন শিখতে পারবেন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, এটার মধ্যে তবাই। ঠিক আছে? এক আলিফ টান হবে। রমা, র জবর র, বা জের বি, রবি। হা তা জবর হাত, তা জের তি, হাত্তি। জা আলিফ জবর যা, হাত্তি যা, এটার মধ্যে তবাই। র জবর র, তা পেশ তু, রতু, হামিম পেশ হুম, রতুহুম। ফামা, রবি, হাত্তি যা, রতুহুম। একদম সহজ। প্রিয় বন্ধু, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? হামজা জবর আ, নুন দাল নিদ, আনিদ, র বা জের রিব, আনিদ রিব, বা জের বি, আনিদ রিব্বি। আইন জবর আ, সদ আলিফ জবর স, আস, কাফ জবর কা, আনিদ রিব্বি আসাকা। তো প্রিয় বন্ধু,
আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা শেয়ারের কারণে অন্য আরেকজন বন্ধু, অন্য আরেকজন আত্মীয় রিলেটেড কোরআন শিখতে পারবে এবং বুঝতে পারবে। তাই ভিডিওটি শেয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যারা বুঝছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের গভীর স্থল থেকে। আর যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি ডেডিকেটেড নতুন ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।